আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা, যেটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই চেটে পুটে খাবে। আর রেসিপিটা কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। নিরামিষ দিনে এই রেসিপিটা ছাড়া কিন্তু ভাবাই যায় না বন্ধুরা। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য ঝিঙে কেটে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা আমি আগে থেকে হাফ বয়েল করে রেখেছিলাম, মানে হাফ সেদ্ধ করে রেখেছিলাম, তবে খুব বেশি সেদ্ধ করিনি। তারপর নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি ওর মধ্যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও ভালো করে আলু আর ঝিঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে ঝিঙে আলুর মধ্যে লবণটা সুন্দরভাবে ঢোকে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে ঝিঙে পোস্ত বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেতে চাইবে না বারবার রিকোয়েস্ট করবে এই ঝিঙে পোস্ত বানিয়ে দেওয়ার জন্য, খেতে অসম্ভব সুন্দর লাগে। এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই ঝিঙে পোস্ত দিয়ে। তো চলুন, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। তারপর হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি একটু ঝিঙেটা, যাতে আলুটা ঝিঙেটা একটু সেদ্ধ হয়, মানে জল বেরিয়ে আসে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তারপর হলুদ দিয়ে আবারও এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এদিকে আমি পোস্ত বেটে নিয়েছি 3 চামচের মতো, একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকা খুলে দিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও মনে হচ্ছে একটু আছে, তাই আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে আলুটাকে সেদ্ধ করে নেব। এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে 2 মিনিট রান্না করার পরেই। এখন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না বন্ধুরা। পোস্তটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ রান্না করলে কিন্তু পোস্তুর স্বাদটা চেঞ্জ হয়ে যায়, তাই পোস্তটা বেশিক্ষণ রান্না করবেন না দেওয়ার পরে। কত সহজেই তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত। এই ঝিঙে পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু লাগে। বাতুড়ি ছোট থেকে বড় সকলে কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ঝিঙে পোস্তর রেসিপিটা আপনাদের কেমন লেগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিরামিষ দিনে যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন এই ঝিঙে পোস্ত, খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। তো আমার কত সহজেই তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত খুব অল্প সময়ের মধ্যে। তোমরা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো বন্ধুরা। গরম গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। এক থালা ভাত এক নিমেষেই খেয়ে ফেলবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আমি এখন গরম গরম একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে বন্ধুরা।